সিলেট মেজর টিলায় পিতার হাতে ৪৫ দিনের সন্তান খুন। গতকাল বৃহস্পতিবার ২৫ তারিখ বিকাল ৫টা থেকে ৬টার সময় সিলেট মেজর টিলায় ঘটে এক আকস্মিক ঘটনা, যেখানে এক পিতা তার ছোট ৪৫ দিনের প্রায় ১.৫ মাসের এক সন্তানকে বাথরুমে নিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন। এমনকি তারপরে তার নিজের গলায় সেই বটি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময়ে তার স্ত্রী ঘুমের মধ্যে ছিলেন। তার স্ত্রী জানান তারা ৩ জন আলাদা রুমের মধ্যে ছিলেন। তার সাথে তার মেয়ে ছিলেন এবং তার স্ত্রী আলাদা এক রুমের মধ্যে ঘুমিয়েছিলেন। সন্তান হত্যাকারীর নাম হচ্ছে আতিকুর রহমান। তারা সিলেট শাহপরান রহমতুল্লাহ আলাইহি থানাধীন ইসলামপুর এলাকার কুরেশি বিলা বাজার মসজিদের পিছনে ভাড়া বাসায় থাকেন। ঘটনাটি সেই ভাড়া বাসায় ঘটে। খুনি সেই পিতার নাম হচ্ছে আতিকুর রহমান, তার বাবার নাম মৃত তৈয়ব আলী, বাড়ি ঠঙ্গর, ইউপি, কোলঞ্জ থানা, দিরাই, জেলা সুনামগঞ্জ। তিনিও গুরুতর আহত হন। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানান, মাথা ব্যথার কারণে তার মাথায় হঠাৎ কী যেন হয়েছিল, বুঝতে পারেননি। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহপরান রহমতুল্লাহ আলাইহি থানায় হত্যা মামলা রুজু করা হবে। গড়ে উপস্থিত আতিকুর রহমানের স্ত্রীর বক্তব্য এবং নিহত সন্তান গড়ে উপস্থিত আতিকুর রহমানের স্ত্রীর বক্তব্য এবং নিহত সন্তান ইনায়া রহমানের পিতা আতিকুর রহমানের জবানবন্দি সহ অন্যান্য তথ্য প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আতিকুর রহমান নিজেই নিজের সন্তানকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করার চেষ্টা করেন। এমনকি এক পর্যায়ে সে সেখানেই মৃত্যুবরণ করে। এরপরে আতিকুর রহমান সে নিজে তার গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন, তবে তিনি ভাগ্য ভালো থাকায় তিনি বেঁচে যান। কিন্তু ওনার সেই নিষ্পাপ সন্তানটা অকালেই ঝরে যায়, তার প্রাণ চলে যায় আল্লাহর জিম্মায়।